এবং তিনি পবিত্র আত্মার প্রভাবে প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে প্রভু মারিয়া, ঈশ্বরের আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। দেখো আমি প্রভু দাসী, তোমার বাক্য বিষয়ে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে প্রভু মারিয়া, ঈশ্বরের জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এবং বাক্য ধারণ করিলেন, আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে প্রভু মারিয়া, ঈশ্বরের জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পুণ্যময়ী ঈশ্বরের জন্য আমাদের মঙ্গল প্রার্থনা করো। যেন আমরা খ্রিস্টানকে বিশ্বাস করি। আমেন। গানের সংখ্যা 495। আজ নবাহের পঞ্চম দিন। আর এই পঞ্চম দিনে যারা কিছু যাগ দিয়েছেন, ভ্যালেঙ্কিনি মায়ের আশীর্বাদে সারা বিশ্ব থেকে যেন করোনা ভাইরাস নির্মূল হয়ে যায়, তাই সাহায্য যাচনা করে কিছু যাগ দিচ্ছেন লক্ষণ, চিত্রা জানা। পেশা গোমসের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও ভ্যালেঙ্কিনি মায়ের আশীর্বাদ যাচনা করে কিছু যাগ দিচ্ছেন হিরেন ফ্রান্সিস গোমস, তার পরিবার। সকল বৃদ্ধবৃদ্ধারা যেন সুস্থ থাকে তা কামনা করে ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় কিছু যাগ দিচ্ছেন উৎপল ও ফাতিমা রং। পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাগ দিচ্ছেন প্যাট্রিক, অরুণ ও রোজমেরি, মিতালি, রোজারিও ও তাদের পরিবার। যারা বিদেশে কাজ করছে তারা যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে
তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। যারা পড়াশোনা করছে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করতে পারে, তাই মায়ের সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন হেলেন পেনারিও। বৌমা অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন ঝর্ণা প্রামাণিক। সমস্ত দান উপকারের জন্য, অনুগ্রহের জন্য মায়ের মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন লক্ষ্মী ঈশ্বর। মা মারিয়ার মধ্যস্থতায় যিশুর কাছে প্রার্থনা করে ফল পেয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন জয়শ্রী মাখাল। স্বপন নন্দন হসপিটালে কাজ করেন এবং সুস্থ সবল আছেন, তার মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন মঞ্জুশ্রী নন্দন। ছেলে মেয়েরা ও বাড়ির সকলে যেন সুস্থ থাকে, তাই মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন অনিমা কৈলান। ভাই বোনেরা সুস্থ সবল আছেন, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন বিনা রড্রিক্স। এই কঠিন পরিস্থিতিতে পরিবারে আত্মীয় স্বজন ও সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন নয়ন গোমস তার পরিবার। সন্তোষ ফ্রান্সিস গোমস পুনাতে আছেন, অসুস্থ আছেন, ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন, সেই উদ্দেশ্যে কিছু যাক দিচ্ছেন তার পরিবারের সকলে। বিশ্ব ফাদারগণ, সিস্টারগণ ও বাড়ির সকলে আত্মীয় স্বজন যেন সুস্থ থাকে এবং তাদের মঙ্গল কামনা করে কিছু যাক দিচ্ছেন মাধুরী মাইকেল তার পরিবার। অভিজিৎ ও স্নেহা মুখার্জি মুম্বাইয়ে আছেন, যেন সুস্থ সবল থাকেন, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন পিতা বিশ্বজিৎ মুখার্জি। বিদেশে যে সকল আত্মীয় স্বজন রয়েছে, এই পরিস্থিতিতে তারা যেন ভালো থাকে, সুরক্ষিত থাকে, তাই মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন মঞ্জু গোমস তার পরিবার। ঈশ্বরের অনুগ্রহ এবং কৃপার জন্য ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন বিশাল জেমস বিশ্বাস। ছেলে, স্বামী ও পরিবারের সকলে সুস্থ আছেন, তাই মায়ের মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন সুপ্রিয়া বিশ্বাস। ছেলের জন্য বিশেষ আশীর্বাদ যাচনা করে মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় কিছু যাক দিচ্ছেন শেফালি চ্যাটার্জি। স্ত্রী অসুস্থ আছেন, যেন সুস্থ হয়, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন অ্যান্টন বিশ্বাস। পরিবারে আর্থিক সংকট থেকে মুক্তি লাভের জন্য মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন মোনালিসা দাস তার পরিবার। বিশ্ব ফাদার সিস্টাররা যেন সুস্থ সবল থাকেন এই প্যান্ডেমিকের সময়, তাই মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন স্ট্যানিস্লাস ও অ্যাঞ্জেলি লাক্টাও তাদের পরিবার। নাতি নাতনিরা যেন সুস্থ থেকে আধ্যাত্মিক ও পড়াশোনায় যেন উন্নতি করে, তাই মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন জ্যোতিরেখা সরকার। ঈশ্বরের দান উপকারের জন্য ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন ভিনসেন্ট সিজার সরেন। মা অসুস্থ আছেন, যেন সুস্থ হয়, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন অ্যান্টনি সুরেশ গোমস। যারা বিদেশে চাকরি করছে তারা যেন বিদেশে থেকে সুস্থভাবে কাজ করতে পারে, তাই মায়ের সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন পার্থ এলিজাবেথ গোমস। পলগত শ্যামল, মারিয়া ও রঞ্জিত করায়া আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন নুপুর করায়া। পলগত প্রভা ও কল্যাণ সরকারের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তপন ও অনিমা অ্যান্ড্রুস তাদের পরিবার। পলগত ড্যানিয়েল গোমস ও সৌম্যদীপ পালের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন শ্যামলী ও সৌমেন পাল। পলগত সন্তোষ ও শিলা সিরকারের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন শ্রীপর্ণা সিরকার প্রামাণিক। পরিবারের সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন গ্রেস উইলিয়াম তার পরিবার।
পৌলগত রেনি রোজারিওর আত্মার শান্তির জন্য কিছু যাগ দিচ্ছেন অ্যান্টনি রনি ও ভেরোনিকা রোজারিও। আসুন এই সমস্ত উদ্দেশ্য নিয়ে আজ এই পঞ্চম দিনে ত্রিব্যক্তির পরমেশ্বরের নাম নিয়ে আমরা এই পবিত্র কিছু জায়গায় যোগদান করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশু অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই নবাহে পঞ্চম দিনে আমরা ধ্যান করব এই বিষয় যে আমরা যতটা দেব সেই পরিমাণে আমরা ফেরত পাব। আমরা যে ভালো কাজ করব তার পরিবর্তে আমরা ভালো কিছু পাব। আর তাই ঈশ্বর আজকে আমাদেরকে সেই কথাই শোনাবেন মঙ্গল সমাচারের মধ্য দিয়ে, যে আমরা যেন যখন কাউকে কিছু দিই যেন উদার মনে দিতে পারি, যখন আমরা কারোর জন্য কিছু করি যেন আমরা উদার হয়ে করতে পারি। আর তার পরিবর্তে ঈশ্বর আমাদের যা কিছু প্রয়োজন তিনি আমাদের দান করবেন। আজকে যখন এই কিছু জায়গায় আমরা এসেছি, আমরা সেই বাণীর মধ্য থেকে যিশুকে অন্তরে গ্রহণ করব। তাই আমাদের অন্তরকে আমরা পরিশুদ্ধ করি, আমাদের সমস্ত পাপ অপরাধের জন্য ঈশ্বরের কাছে এবং একে অন্যের কাছে ক্ষমা যাচনা করি।
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যিশু ক্রুশ বেদিতে মৃত্যুবরণ করার সময় ইচ্ছা প্রকাশ করেছেন তার নিজের মা যেন আমাদের সকলের মা হয়ে ওঠে। সেই কথা মনে রেখে আমরা এখন তোমাকে মিনতি জানাই। ভরসা ভরা মনে এই যে আমরা মা মারিয়ার পূর্ণ নাম স্মরণ নিচ্ছি, আমরা যেন আপদে বিপদে তার সহায়তা উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে সাধু পৌলের প্রথম পত্র। প্রিয়জনেরা, তোমরা কেউ যদি নিজের সঙ্গে প্রতারণা করো, তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই যুগের আদর্শের জ্ঞানী বলেই মনে করে, তবে প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য সে বরং মূর্খই হয়ে উঠুক। কারণ এই সংসারে জ্ঞান পরমেশ্বরের কাছে মূর্খতা ছাড়া আর কিছুই নয়। শাস্ত্রে তো লেখাই আছে, জ্ঞানী যারা তিনি তাদের নিজেদের ধূর্ততার ফাঁদেই ধরে ফেলেন। আবার কথাও লেখা আছে, প্রভু জানেন কত অবসর জ্ঞানীদের যত ধ্যান ধারণা। তাই কোনো মানুষকে নিয়ে কেউ যেন গর্ব না করে। আসলে সবাই সব কিছুই তোমাদের কলবল, আপলস বল, কেশার বল, জগৎ জীবন বা মৃত্যুর বল, বর্তমান বা ভবিষ্যৎ যা কিছুই বল সমস্তই তোমাদের। তোমরা কিন্তু খ্রিস্টতেই, আর খ্রিস্ট আবার পরমেশ্বরের। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। গানের সংখ্যা 867। Hare
स्तुति गायामि प्रभु यीशु स्तुति गायामि हालेलुया स्तुति गायामि प्रभु यीशु स्तुति गायामि हालेलुया 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 प्रभु यीशु काटे सबे मुक्ति पावे তুমি प्रभु यीशु काटे सबे শান্তি পাবে তুমি তোমার কাছে থাকো তোমাকে কাছে রাখো তোমাকে ছেড়ে যাবো না তোমার কাছে থাকো তোমাকে কাছে রাখো তোমাকে ছেড়ে যাবো না হালেলুয়া स्तुति गायामि प्रभु यीशु स्तुति गायामि हालेलुया स्तुति गायामि प्रभु यीशु स्तुति गायामि हालेलुया 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 আপনাদের সহায় আপনার সহায় লোক রচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমায় জয় হোক। পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা দান করো, তাহলে তোমাদেরও দান করা হবে। পুরো মাপে, ঠাসা, ঝেঁকে নেওয়া, উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে। তোমরা নিজেরা যে মাপে দিচ্ছ, তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, একবার একটা কোম্পানির মালিক সেই অফিসে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেছে। আর যখন সে গাড়ির কাছে এসে গাড়িতে উঠবে, গাড়ির নিচে একটা কুকুর শুয়েছিল। আর যেই মালিক গাড়ির কাছে এসে গাড়িতে উঠতে যাবে, কুকুরটা গাড়ির নিচ থেকে বেরিয়ে এসে তার পায়ে কামড়ে দিল। আর সাথে মালিক খুব রেগে গেল এবং কুকুরটাকে মারতে গেল, সে ছুটে পালিয়ে গেল। আর তখন মালিক সেই রাগে গাড়ি চালিয়ে অফিসে এসে ঢুকলো, ঢুকে ম্যানেজারদের ডাকলো মিটিংয়ের জন্য, এবং সেই মিটিংয়ে যে রাগটা তার কুকুরের উপরে ছিল, সেই রাগটা ম্যানেজারদের উপরে সে দিয়ে দিল। তাদের উপরে রাগ করতে লাগলো, অনেক ছোট বড় কথা বলতে লাগলো।
এবং সেইভাবে তাদের অনেক বকাবকি করলো। ম্যানেজাররা অফিস থেকে মিটিং থেকে বার হয়ে নিজেদের জায়গায় এসে কাজ করছে এবং সেখানে একজন পিয়ন তাদের হেল্প করে এবং তার সেই পিয়ন যখন তাদের কাছে আসলো, সেই পিয়নকে সেই একটা ম্যানেজার খুব বকাবকি করল। কার রাগ? মালিকের রাগ। মালিক যেভাবে বকাবকি করেছে সেই ম্যানেজাররা রেগে গেছে এবং সেই রাগটা পিয়নের উপরে। বেচারা পিয়ন সে বকা খেয়ে বাড়ি গেল, আর বাড়ি যেতেই তার গিন্নি বলছে, কি গো আজকে এত দেরি করে আসলে? পিয়ন গেছে খোঁচে, গিয়ে বলল, আমি কি ফুটবল খেলতে গেছিলাম? আমি তো অফিস থেকে আসছি, আর তোমাদের কি একটু কাজ নেই? আমি এত দূর থেকে আসছি, কাজ সেরে আসে এখানে এসে তুমি আমাকে বলছো? বলে সেই ম্যানেজারের রাগ তার নিজের ওয়াইফের উপরে, স্ত্রীর উপরে দিয়ে দিল। আর তখন সেই তার স্ত্রী খুব রেগে গেল, বললো, হ্যাঁ আমি একটু জিজ্ঞেস করেছি বলে এত বড় বড় কথা বলতে বলতে সে দেখলো ছেলে টিভি দেখছে। এসে টিভিটা বন্ধ করে দিয়ে তার ছেলেকে বকতে লাগলো, পড়াশোনা নেই তোর, সারাদিন টিভি খুলে আছিস, টিভিটা বন্ধ করে দিল। ছেলে গেল রেগে। ছেলে রেগে গিয়ে বললো, আর ভালো লাগছে না, ঘরে বলে বাইরে বেরোলো। বেরিয়ে যেই একটুখানি বেরিয়েছে, দেখছে একটা কুকুর তার দিকে তাকিয়ে যাচ্ছে। আর তখন সেই ছেলেটা কুকুরটাকে দেখে এত রেগে গেল, সে ঢিল তুলে খুব জোরে ছুঁড়ে মারলো কুকুরটাকে। কুকুরটা দাঁড়াতে দাঁড়াতে চলে গেল। এটা ছিল সেই কুকুরটা যেটা ম্যানেজারকে কামড়েছিল। খ্রিস্টতে আমার প্রিয়জনরা, আমরা যেটা রোপণ করি, যেটা চাষ করি, সেটাই আমরা পাই। আমরা যদি আম গাছ লাগাই আর সেখানে যদি বসে থাকি লেবু পাবো বলে, লেবু আসবে না, আমই পাবো। উই রিপ অ্যাজ উই সো। যেটা আমরা বপন করি সেটাকেই আমরা ঘরে তুলে আনি। চাষিরা জানে যেটা রোপণ করা হয় সেটা আমরা পাই। আজকে মঙ্গল সমাজে সেই একই কথাই বলা হচ্ছে, তোমরা যে মাপে দিচ্ছ তোমাদেরকে সেই মাপে দেওয়া হবে। তোমরা যদি তোমাদের অন্তরে সেই ভালোবাসা পোষণ করো, ভালোবাসার সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক রাখো, তোমাদেরকেও ভালোবাসা দান করা হবে। আমরা যদি একজনকে খারাপ কথা বলি, সে আমাকে খারাপ কথাই শোনাবে। আমি যদি তাকে ভালো কথা বলি, তার কাছ থেকে ভালো কিছুই আমি পাবো। আর সেই জন্য আমরা যেটা করি, যেটা আমরা পাবার আশা করি, সেইটা যেন আমার জীবন থেকে আমি করতে পারি। আজকে মূল তথ্য এই নবায়ে, যে আমরা যদি ঈশ্বরের কথা শুনে চলি, ঈশ্বর আমাদের অনেক কিছু দান করবেন। আর সেটাই আজকে সুন্দরভাবে মঙ্গল সমাচারে বলা হয়েছে, যে পুরো মাপে ঠাসা ঢেকে নেওয়া উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে। উপচে পড়া মাপে অনেক পরিমাণে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা দাও। কিন্তু আমাদের জীবনে যদি আমরা হিংসা, লোভ, একে অন্যের সঙ্গে যে জেলাসি, এগুলো যদি আমরা পোষণ করি, হেট্রেড, তার পরিবর্তে আমরা ওগুলোই আমাদের জীবনে পাবো। আর তাই ঈশ্বর আজকে আমাদের প্রত্যেককে এই কথাই বলছেন, যে আমরা যেন ভালো কিছু করতে পারি, ভালো কাজের মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা যদি সেটাই দেখি, করিন্থীয়দের কাছে সাধু পলের 2 পত্রে 5 অধ্যায় 10 থেকে সেখানে বলা হয়েছে, আমাদের সকলকে একদিন খ্রিস্টের বিচার আসনের সামনে এসে প্রকাশ্যে দাঁড়াতেই হবে, যাতে প্রত্যেককে এই দেহের আবাসে থাকার সময় যা কিছু করেছি তা ভালোই হোক আর মন্দই হোক, সেই মতো প্রতিদান পাই। যা কিছু আমরা করেছি এই জগতে, এই জীবন নিয়ে আমরা যা কিছু করছি, আমরা একবার খ্রিস্টের সামনে আমাদেরকে যেতেই হবে এবং সেই হিসাবে আমাদেরকে দেওয়া হবে। আর তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা যেন আমাদের এই জীবনে যেন ভালো কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, ঐশ্বরিক কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের পরিবারে আমরা যদি একে অন্যের সঙ্গে ভালোবাসার বন্ধনে এগিয়ে যাই, আমরা ভালোবাসা পাবো। আমরা যদি আমাদের জীবনে যদি আমরা একে অন্যের সঙ্গে যদি ক্ষমার মধ্য দিয়ে এগিয়ে যাই, আমরা ক্ষমা লাভ করব। আমরা যদি দুরস্ত গরিব মানুষকে যদি আমরা কিছু দিয়ে সাহায্য করি, তার পরিবর্তে আমরা তার আশীর্বাদ এবং ঈশ্বরের কাছ থেকে অনেক মহাদান আমাদের জীবনে আমরা লাভ করব। আমরা অনেকেই এটা সাক্ষী আছি, যখন আমরা দিই
ঈশ্বর আমাদেরকে আরো দেন। যখন আমরা বেশি করে দিই, ঈশ্বর আমাদেরকে আরো বেশি করে দেন। আর তাই আমাদের জীবনে আমরা যেন সেইটা সর্বদা দিতে পারি। আর তাই আমরা যদি দেখি করিন্থীয়দের কাছে সাধু পৌলের 2 পত্রে আরেক জায়গায় 9 অধ্যায় 6 সেখানে বলা হচ্ছে, যে মানুষ কৃপণ হয়ে স্বল্প বীজ বোনে সে তো পায় স্বল্প ফসল। কৃপণ হয়ে যদি অল্প বীজ বোনে সে অল্প ফসল পায়। যে মানুষ উদার হয়ে বেশি বীজ বোনে সে তো পায় অনেক ফসল। আজকে যে ছোট্ট গল্পটি আমরা শুনলাম, সেই কুকুরটি বিনা কারণে সেই ম্যানেজার এই বসকে কামড়ে দিয়েছিল, আর তার পরিবর্তে শেষে সে একটা পাথর খেয়েছিল অন্য একজনের কাছে। তেমনিভাবে আমাদের জীবনে আমরা অনেক সময় দেখেছি, আমরা যদি কারোর ক্ষতি করতে চাই, ঘুরে আমাদের নিজস্ব জীবনে আমরা সেই ক্ষতিটা পেয়ে যাই। কিন্তু আমরা যদি কোনোভাবে মানুষকে সহায়তা করি, দান করি, তাকে সেবা করি বা কোনো ভালো কাজ করি, আমরা দেখবো তার প্রতিদানে কখনো না কখনো আমরা সেই প্রতিদান হিসাবে ভালো জিনিসটা আমাদের জীবনে আমরা লাভ করব। আমরা অনেকেই সেটা সাক্ষী। তাই আজকে যিশু যখন আমাদের প্রত্যেককে এই কথাই বলছেন যে আমরা যেন ঈশ্বরের সঙ্গে চালাকি না করি, যে আমি লুকিয়ে টুকিয়ে কিছু করলাম, কারণ ঈশ্বর সব কিছু দেখতে পান, তার কাছে আমরা কোনো চালাকি করতে পারবো না। আর সেই জন্য গালাতীয়দের কাছে পত্রে বলা হচ্ছে, তোমরা কিন্তু ভুল করে এমন কথা ভেবো না যে ঈশ্বরের সঙ্গে কোনো রকম চালাকি করা যায়। আসলে মানুষ যেমন বীজ বুনবে ঠিক তেমন ফসলই পাবে। যেমন বীজ বুনবে তেমন ফসলই পাবে। আম গাছ লাগালে আম পাবো, জাম গাছ লাগালে জাম পাবো, লেবু গাছ লাগালে লেবু পাবো। তা যেটা আমরা বুনবো আমাদের জীবন দিয়ে, যেটা আমরা আমাদের জীবন দিয়ে বুনে যাব, তার ফসলটা আমরা পাবই। তাই আজকে আমরা যাতে সৎ কাজ করে চলি, আর তাই পরে বলা হচ্ছে আমরা যেন সৎ কাজ করে চলি, কখনো ক্লান্তি না মানি, কেননা আমাদের কাজে যদি শিথিলতা না আসে তাহলে আমরা ঠিক সময় ঠিক ফসল পাবই। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের জীবনে এই যে একটা বিশেষ সময় নবাহের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর তার মধ্যে যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এই প্যান্ডামিকের সময়, আর তাই আমরা যাতে ভালো কাজের মধ্য থেকে, ঐশ্বরিক কাজের মধ্য থেকে, সেবামূলক কাজের মধ্য থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি, যাতে একে অন্যকে আমরা কাছে টেনে দিতে পারি। যে ভালো কাজ আমরা করি তার পরিবর্তে ঈশ্বর আমাদেরকে ভালো রাখবেন। তিনি আমাদেরকে পুরো মাপে ঠাসা, ঝেঁকে নেওয়া, উপচে পড়া মাপেই তিনি আমাদের কোলে ঢেলে দেবেন। তাই আমরা যাতে একে অন্যের বিচার করতে না যাই, আমরা যেন একে অন্যকে ক্ষমা করতে পারি, আর একে অন্যকে যেন আপন করে নিতে পারি, এবং আমার জীবনে যে ঈশ্বর যে কাজ আমার জীবন দিয়ে সাধিত করতে চায় সেটা যেন আমি করতে পারি। আর সেই ভালো কাজ আমরা যেন প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের জন্য করার জন্য উৎসুক নিয়ে এগিয়ে যেতে পারি। তাই আজকে এই নবাহে মা মারিয়ার দিকে তাকিয়ে তিনি যেভাবে ঈশ্বরের কাজ সম্পন্ন করেছিলেন, এবং তার সেই আত্মীয়ার বাড়িতে তিনি গেছিলেন তাকে শুশ্রূষা করতে, একটি ভালো কাজ, কারণ সে ছিল সন্তান সম্ভবা, নিজেও ছিলেন, এবং সেইভাবে তিনি সেবা করতে গেছিলেন তার এক আত্মীয়াকে এলিজাবেথের ঘরে। ঠিক তেমনিভাবে তার দিকে তাকিয়ে দিয়ে দেখি তিনি অন্যের জন্য কাজ করেছেন। মা মারিয়া এখনো আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করে যাচ্ছেন। আমরা যে আজকে প্রার্থনা দিয়েছি, তিনি সেই প্রার্থনা ঈশ্বরের কাছে, যিশুর কাছে উৎসর্গ করছেন। তিনি সর্বদা তার সন্তানের মঙ্গলের জন্য কাজ করছেন। আমরা যাতে তার থেকে শিখি, আমরা যেন একে অন্যের মঙ্গলের জন্য কাজ করি, এবং তার প্রতিদানে আমরা দেখব ঈশ্বর আমাদের অন্তরে, আমাদের জীবনে অনেক আশীর্বাদ, অনেক ফসল তিনি দেবেন, এবং সেইটা নিয়ে আমরা একদিন খ্রিস্টের সামনে গিয়ে যোগ্য হয়ে উঠতে পারবো। তাই আসলে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই খ্রিস্ট জাগে বিশেষ করে প্রার্থনা করি। আসুন আমরা মনে মনে আমাদের প্রার্থনা, আমাদের চাওয়া পাওয়া মা মারিয়ার মধ্যস্থতায় যিশুর কাছে আমরা উৎসর্গ করি।
হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, হে প্রভু যীশু খ্রিস্ট, আমরা আমাদের অন্তরে বিশ্বাস নিয়ে যে সমস্ত প্রার্থনা আন্তরিকভাবে তোমার কাছে উৎসর্গ করলাম মায়ের মধ্যস্থতায়, তুমি তা শ্রবণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গানের সংখ্যা 44-1। পিতা তোমার কারণে পিতা তোমার কারণে মনের চিন্তা মুখের কথা হাতের কাজ মোর সব কিছু তোমার কারণে তোমার চরণে প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয় তার নাম শুধু এবং আমাদের প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ করুন। হে পরমেশ্বর, আজ কন্যা কুমারী মারিয়ার পূর্ণ নামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তোমার চরণে এই যে অর্ঘ্য সঁপে দিলাম, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। আমাদের মঙ্গল কামনায় তিনি যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আমাদের জীবন অর্ঘ্য যেন তোমার চরণ প্রান্তে গ্রহণীয় হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভু থেকে মন প্রাণ তুলে ধরো। আমাদের এসে পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তারই নামে বিশ্বজগৎ মুক্তি পায়, তারই নামে স্বর্গে ও মর্তে ও পাতালে প্রতিটি জান আনত হয়। কিন্তু তোমার মহাবিধানে তুমি চেয়েছ ধন্যা কুমারী মারিয়ার নাম যেন তার ভক্ত আমাদের কষ্টে মুখরিত হয়। আমাদের জীবনের কাছে তিনি যেন এক উজ্জ্বল সিন্ধু তারা, যার দিকে আমরা ভরসা ভরা চোখ তুলে ধরি। ঝড় ঝঞ্ঝাটের সময় আমরা তাকে আমাদের নিত্য সহায় জননী বলে ডাকি, প্রয়োজনকালে আমরা তাঁর স্মরণ নিয়ে থাকি। তাই আমরা সকল স্বর্গদূত সাধুসত্বের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠি তোমার কীর্তিগাথা, ধ্বনিত করি তোমার বন্দনা গান। পূর্ণ 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 প্রভু পূর্ণ 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 প্রভু পূর্ণ পূর্ণ স্বর্গ পৃথিবী
সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শনের বিরুদ্ধ পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপে এই মুক্তিবোধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্ট যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলকে স্বর্গ রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল সামারবস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডল সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা শ্যামল মারিয়া, রঞ্জিত কোরাইয়া, প্রভা কল্যাণ সরকার, দানিয়েল কংস, সৌমদীপ পাল, সন্তোষ শিলা সরকার, রেণু চার্য এবং ক্রেশ উইলিয়ামের পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। তাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের কথা স্মরণ রেখো, আশীর্বাদ করো। দীক্ষাশ্রমের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থান প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দেওয়ার উপর ভরসাকে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আজকে যারা খ্রিস্ট জাত দিয়েছে সেই সকল পরিবারের প্রতি তোমার সাহায্য যাচনা করছে, তোমার আশীর্বাদ লাভ করেছে তাদের প্রতি, এবং যারা আজকের বাড়ি থেকে এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধ্বী তোমার লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তনি, কলকাতার সাক্ষী মারা ত্রেজা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। সঙ্গে
পবিত্র আত্মার অনুকরণে আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি, তাই সন্তান সুলভ ভালোবাসা নিয়ে আমরা এখন পরম পিতাকে ডাকি। হে আমাদের সর্বস্ববিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের বলে পরীক্ষা দিও না, কিন্তু অনাত্ম হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। প্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। তাদের শান্তি। এরকম প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সর্ব বিশ্ব পাপ। প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত, আমরা সকলেই ধন্য। আমি তাহাকে শুধু আদেশ করো, তোমার গানের সংখ্যা 441। তুমি
নিখাস শুধু আধারে গায়ে লাগে যে প্রাণে প্রাপ্ত জগতে জগতে তোমারি আলোকে পালকারে তুমি তুমি জীবন তুমি মুক্তিদাতা তুমি সাথী মুক্তিদাতা তুমি সাথী তুমি যিশু চির আশা তুমি তুমি জীবন প্রিয়জনেরা, ভ্যালেঙ্কানি রানী আরোগ্যদায়িনী কন্যা কুমারী মারিয়ার প্রতি নবাহ প্রার্থনা আপনারা যারা অংশগ্রহণ করছেন তারা আপনাদের বইয়ে 19 পৃষ্ঠায় আপনারা দেখবেন। আসুন আমরা একসঙ্গে বলি, হে পবিত্র মা মারিয়া, অনন্তকাল থেকে পরম আরাধ্য ত্রিবেদী পরমেশ্বর তোমাকে যিশুর মাতা রূপে বেছে দিয়েছিলেন। যখন মহাপ্রভু যিশু মানব দেহ গ্রহণ করে 9 মাস ধরে তোমার উদরগর্ভে থেকেছিলেন, তখন কি অপূর্ব আনন্দই না তুমি উপলব্ধি করেছিলে। তোমার এই দৃঢ়তম ভক্তের একান্ত ইচ্ছা আমার এই ভক্তি নিবেদনে আমি যেন তোমার সেই আনন্দ আরো উজ্জ্বল করে তুলতে পারি। হে কোমল হৃদয় মাতা, তুমি সকল দুঃখীজনের মাতা, তুমি প্রতিজ্ঞা করেছিলে যারা তোমার সেই অনির্বাচনীয় আনন্দের কথা ভক্তির সঙ্গে স্মরণ করবে তাদের তুমি বিশেষভাবে সহায় হবে। সে কথা মনে রেখে এই দুর্দশার দিনে আমারও সহায় হও তুমি। তোমার ঐশ্বরপুত্রের অসীম করুণার উপর নির্ভর করি বলে যারা যাচনা করবে তারা পাবে, তার এই কথায় বিশ্বাস রাখি বলে এবং আমার হয়ে তুমি প্রার্থনা জানালে তা যে অবশ্যই পূর্ণ হবে এমন ভরসা রাখি বলে ওগো মা, আমি তোমার চরণে স্বনির্বন্ধ অনুরোধ জানাই। আমার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই 9 দিন ধরে আমি যা কিছু যাচনা করছি তা যদি পরমেশ্বরের ইচ্ছার হয় তবে তা যেন পেতে পারি, আর যদি না হয় তবে আমার প্রকৃত মঙ্গলের জন্য যা একান্ত প্রয়োজন তাই যেন পেতে পারি। এখন আসুন, আপনারা যা পেতে চান তাই মনে মনে যাচনা করুন। একসঙ্গে বলি, তোমার সম্মানার্থে সম্পন্ন এই 9 দিনের অনুষ্ঠানের দ্বারা তোমার প্রতি আমার সঠিক বিশ্বাস প্রকাশ করতে চাই। আমার এই বিশ্বাস পূর্ণ নিবেদন গ্রহণ করো। ঈশ্বর পুত্রকে গর্ভে ধারণ করার সময় তোমার নির্মল হৃদয় যে পার্থিব আনন্দে ও ভালোবাসায় ছোট হয়েছিল, সেই আনন্দ ভালোবাসা স্মরণ করে আমি আজ আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি তোমার চরণে নিবেদন করছি। এখন আসুন আমরা নবার প্রণাম মারিয়া বলি। প্রণাম মারিয়া, পূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারীতে ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রণাম মারিয়া, পূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারীতে ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য।
হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে ঈশ্বর জননী, মহাদূত গাব্রিয়েল যে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে প্রথম তোমাকে প্রসাদ পূর্ণ বলে অভিবাদন জানিয়েছিলেন, সেই একই শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উচ্চারিত আমার এই অভিবাদন তুমি গ্রহণ করো। আমার একান্ত ইচ্ছা, আমার প্রার্থনা করি, যেন এক একটি মুক্তর মতো তোমার গৌরব মুকুটে শোভা পায় এবং জগতের শেষ দিন পর্যন্ত তোমার মহিমা যেন ধীরে ধীরে উজ্জ্বলতর হতে থাকে। হে দুঃখী জনের সান্ত্বনা দায়িনী মাতা, ঐশ্ববাণী যীশু খ্রিস্টকে গর্ভে ধারণ করে তুমি যে অপার আনন্দ লাভ করেছিলে, সেই আনন্দ স্মরণ করে আমি এই মিনতি জানাই। তোমার অমোঘ মধ্যস্থতার উপর নির্ভর করে আমি এখন যে করুণার শিষ্য কামনা করছি, তুমি আমার হয়ে ঈশ্বরের কাছে তা যাচনা করো। তাই তোমার নাম স্মরণ করে তোমার ভক্তজনেরা যা কিছু পুণ্য কর্ম করেছে, তা সবই তোমার চরণে ঢালি দিলাম। যিশুর কোমল হৃদয়ে যে প্রেম তোমার অন্তরে প্রেমের উদ্দীপনা জাগিয়েছিল, সেই মহাপ্রেমে দোহাই দিয়ে তোমায় মিনতি জানাই। আমার বিনীত প্রার্থনা গ্রহণ করো, পূর্ণ করো আমার মনস্কাম। আমেন। আশীর্বাদ প্রার্থনা। যে খাদ্য ও প্রসাদ খাদ্য আপনারা রেখেছেন, তার উপরে আশীর্বাদ প্রার্থনা করা হচ্ছে। ধন্য তুমি বিশ্বপ্রভু, স্বর্গমাত্রের স্রষ্টা, সর্বমানবের পিতা তুমি। তোমার অপরাণ বদান্যতায়, তোমার চির সজাগ স্নেহ যত্নের কথা স্মরণ করে আমরা তোমার বন্দনা করি জয়গান। এখন আমরা তোমাকে অনুনয় করি, ভ্যালেন্টিনির মায়ের নাম স্মরণ করতে গিয়ে আজ এই যে প্রসাদ খাদ্য আমরা এনেছি আমাদের বেদির সামনে, তার উপর নেমে আসুক তোমার অমেয় আশীর্বাদ। যত মানুষ বিশ্বাস নিয়ে এই খাদ্য গ্রহণ করবে, তাদের দেহে দাও স্বাস্থ্যের শক্তি, অন্তরে দাও ভক্তির শান্তি। হে বিশ্বপ্রভু পরমেশ্বর, বন্দিত তুমি, কীর্তিত তুমি যুগে যুগান্তরে। আমেন। 8 তারিখ পর্বদিন, সেপ্টেম্বর মাসে 8 তারিখ মঙ্গলবার আমরা ভ্যালেন্টিনি মায়ের পর্বদিন পালন করছি। আর এই পর্বদিনে
কেউ যদি কিছু খাদ্য দ্রব্য দিতে চান, বিশেষ করে ড্রাই ফুড যেগুলো চাল, ডাল, মুড়ি, বিস্কুট ইত্যাদি, আপনারা 8 তারিখে পৌঁছে দেবেন। আর সকালে সেগুলো যেন আপনারা যারা দিতে চান অফিসে দিয়ে যাবেন, সেগুলো আশীর্বাদ করা হবে মিশাতে, এবং তারপরে সেগুলি দরিদ্র অসহায় যাদের প্রয়োজন তাদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে। এসো আমরা প্রার্থনা করি। হে করুণানিধান, আমাদের মঙ্গল কামনায় তোমার পুত্র যিশুর জননী মারিয়া তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আজ আমরা যার পূর্ণ নামের মাহাত্ম্য স্মরণ করেছি, আমরা যেখানে যখন প্রয়োজন তখনই যেন সেই স্নেহময়ী মাতা মারিয়ার সহায়তা পেতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এই কিছুটা সমাপ্ত হলো, আপনাদের সকলের শান্তি হোক। Rosita